তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের পিকচার অ্যাপ দিয়ে একটা নতুন ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এই যে একটা নর্মাল ফটো। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এরকম এডিটিং করে ফেলেছি পিকচার অ্যাপ দিয়ে। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ফটোটা দেখতে পাচ্ছেন কতটা অ্যাটিটিউড ফটো হয়ে গেছে। তো আপনারা চাইলেই আপনাদের নিজের ফটো দিয়ে কিন্তু এরকম অ্যাটিটিউড ফটো তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকেই এই পিকচার অ্যাপ দিয়ে। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলে কিন্তু আপনারা আপনাদের ফটোটাকে এডিটিং করতে পারবেন খুবই সুন্দরভাবে। তো কিভাবে কি করতে হবে আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে এই পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি পিকচার সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো পিকচার অ্যাপটা কিন্তু আমি ওপেন করে দিয়েছি। তো পিকচার অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো সবার আগে কি করবো, এই যে নিচে প্লাস আইকন দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপরে যে এডিটে ফটো, এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে দিয়ে ওরকম সুন্দর এডিটিং করবেন, তো সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো দিয়ে চুজ করে নিলাম। তো ফটোটা চুজ করার পর কিন্তু আমাদের সামনে অনেকগুলো টুলস অপশন শো করছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন। তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু এই টুলসগুলো থেকে এখানে ইফেক্টের একটা অপশন দেখতে পারবো। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু অনেকগুলো ইফেক্ট আমাদের সামনে শো করবে। তো এগুলো থেকে আপনারা একটু এদিকে সরাবেন, এখানে কালার্স নামে একটা অপশন দেখতে পারবেন। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে কালার শার্পনেস এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এরকম রাউন্ড চলে আসবে। তো এই রাউন্ডটাকে আপনারা সিম্পলি আপনাদের স্ক্রিনের উপরে এইভাবে রাখবেন। তো তারপর জিনিসটাকে ছেড়ে দেবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরকম হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন কিন্তু আগের মতনই রয়েছে, আর এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেছে। তো তারপর আমরা উপরে টিক মার্ক দেখতে পারবো, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো তারপর গাইস আপনারা কি করবেন, এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে অ্যাড ফটোর একটা অপশন দেখতে পারবেন, এই যে অ্যাড ফটো, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কি করবেন, এখানে দেখতে পারবেন সার্চ ক্যামেরা আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আপনারা সিম্পলি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবেন। তো তারপর অনেকগুলো কালার শো করবে। তো এগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে আকাশি কালার একটা রং দেখতে পারবেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আমাদের কিন্তু এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। তো তারপর উপরে অ্যাডে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসলো এই কালারের এই অপশনটা। তো এবার আমরা এই অ্যারোটাকে ধরে এইভাবে বড় করে নেবো, ঠিক আছে, পুরো কিন্তু এই ফটোটাকে ঢেকে দেবো এইভাবে। তো তারপরে এই টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবো, এখানে ব্লিন্ড নামে একটা অপশন দেখতে পাবো। তো এই যে দেখতে পাচ্ছেন ব্লিন্ড, এখানে ক্লিক করে দেবো। তো তারপরে এখান থেকে এই যে মাল্টিপ্লেতে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে উপরে ইরেজার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে ইমবার্টে ক্লিক করে দেবেন। তো তারপরে যে নিচে হার্ডনেস রয়েছে 100% করে দেবেন, আর সাইজটাকে আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তো তারপর গাইস আপনারা কি করবেন, একমাত্র আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে আর হচ্ছে ড্রেসটাকে ব্রাশ করে নেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি, আপনারা কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে আর ড্রেসটাকে ব্রাশ করে নেবেন। তো নিখুঁতভাবে কাজটা করে নেবেন। এখানে যদি স্ক্রিনে কোনো রকম দাগ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ইরেজার অপশনে দেখতে পারবেন, এই ইরেজার অপশনে ক্লিক করে এইভাবে কিন্তু রিমুভ করে নিতে পারবেন। তো তারপর আবার ব্রাশ করতে হলে এই ব্রাশে এখানে ক্লিক করে এইভাবে ব্রাশ করে নেবেন। তো নিখুঁতভাবে কাজটা করে নেবেন। যত নিখুঁতভাবে কাজটা করবেন, তো তত কিন্তু জিনিসটা ভালো লাগবে এডিটিংটা, ঠিক আছে। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ফটোকে কিন্তু ব্রাশ করা গেছে। তো তারপর ফটোটা এরকম হয়ে গেছে। তো আপনারাও এইভাবে নিখুঁতভাবে কাজটা করে এরকম জিনিসটা করে নেবেন। তো তারপর উপর টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের এডিটিংটা অনেকটাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাইস ফটোটা আগের তুলনায় কতটা সুন্দর হয়ে গেছে। তো এবার আপনারা কি করবেন, এর নিচের টুলসগুলো থেকে এখানে অ্যাড ফটো আবার ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে কিছু ব্যাকগ্রাউন্ড পিএনজি দিয়ে দেবো, কিছু লাইট ইফেক্ট দিয়ে দেবো। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ব্যাকগ্রাউন্ড পিএনজি ওই লাইটগুলো কিন্তু ডাউনলোড করবেন। তো তারপর আপনারা কি করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চুজ করে নেবেন, এই লাইটটা, ঠিক আছে। তো তারপর অ্যাডে ক্লিক করে দেবেন, এই লাইটটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এইভাবে বড় করে নেবেন, পুরো এই ফটোর মতন কিন্তু এইভাবে বড় করে নেবেন। যেভাবে আমি করছি আপনাদের কিন্তু জিনিসটা এইভাবে করে নিতে হবে। তো তারপর কি করবেন, এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে ব্লিন্ড নামে অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই মাল্টিপ্লেতে ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ফটোর চারিকোণে এরকম কিন্তু একটু ডার্ক ইফেক্ট চলে আসবে। তো এখান থেকে আপনারা বড় করে নেবেন, যেভাবে রাখতে হয় সেভাবে কিন্তু আপনারা রেখে দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতন জিনিসটাকে সেট করে নেবেন, যেরকম আপনাদের ভালো লাগে সেরকম করবেন। তো আমি এটাকে এইভাবে করবো। তো তারপর কি করবো, এখানে উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গাইস আমাদের কিন্তু আবার অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। তো আপনারাও ক্লিক করে দেবেন। তো তারপর গ্যালারি শো করবে। এবার আপনারা কি করবেন, এখান থেকে লাল লাইট ইফেক্টটা চুজ করবেন। তো তারপর একইভাবে অ্যাডে ক্লিক করে দেবেন, অ্যাড হয়ে যাবে। তো তারপর একইভাবে এখান থেকে অপশনগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে ব্লিন্ড দেখতে পারবেন, ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আপনারা একদম লাস্টে চলে যাবেন, এখানে ADD একটা অপশন দেখতে পারবেন, এই অ্যাডে আপনারা রাখবেন। তো তারপরে এটাকে বড় করে নেবেন আপনাদের ইচ্ছা মতন। তো তারপরে এইভাবে ফটোর কর্নারে কিন্তু উপরে এইভাবে নিয়ে আসবেন, পুরো মিডিল পয়েন্টে রাখবেন।
রাখবেন, একটু এলোমেলো যেন না হয়, নাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না। তো এই যে আমি মিডল পয়েন্টে রেখে দিলাম। তো তারপর আপনাদের ইচ্ছা মতো এইভাবে সেট করে নেবেন। তো তারপর কি করবেন, এখানে আপনারা আবার অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। তো তারপর আরেকটা পিএনজি অ্যাড করে নেবো, এখানে ক্লিক করলাম, এখানে অ্যাডে ক্লিক করে দেবেন, এই পিএনজিটাকে চলে যাবে। তো তারপরে এইভাবে রোটেট করে নেবেন আপনারা। তো তারপরে একইভাবে এই অপশন থেকে একটু এদিকে সরাবেন, ব্লেন্ডে ক্লিক করে দেবেন। তো এখান থেকে স্ক্রিন করে দেবেন। তো তারপর কি করবেন, এই লাল লাইট ইফেক্টটার মধ্যে এইভাবে নিয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস, যেভাবে আমি আনছি আপনাদের কিন্তু জিনিসটা এইভাবে এনে নিতে হবে। তো তারপর কি করবেন, আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন। তো এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড পিএনজি এখানে অ্যাড করে নেবেন। এই যে ক্লিক করে দিলাম, আর এখানে অ্যাডে ক্লিক করে দিলাম, এখানে কিন্তু চলে আসলো। তো একইভাবে এটাকেও বড় করে নেবো। তো তারপরে একইভাবে এখান থেকে ব্লেন্ড অপশনটা যাবো। তো তারপরে এখান থেকে স্ক্রিন করে দেবো। তো তারপর কিন্তু জিনিসটা এরকম হয়ে যাবে। তো এখান থেকে আপনারা একটু রোটেট করে নেবেন, এখানে এইভাবে করে এইভাবে জিনিসটাকে সেট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস, যেভাবে আমি সেট করেছি আপনারাও এইভাবে সেট করে নেবেন। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস, আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো তার জন্য কি করবো, এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো, এখানে ডিটেলস নামে একটা অপশন দেখতে পাবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু অনেকগুলো টুলস শো করবে, এগুলো থেকে আমরা একটু এদিকে সরাবো, এখানে স্ক্রিন টোন দেখতে পারবো, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন টোন, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন কালার অ্যাডজাস্ট, এখানে ক্লিক করে এখানে সাদা কালারটা চুজ করে টিকমার্ক করে দেবেন। তো তারপর সাইডে অটোতে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটা আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো আমি এখানে 70 বা 75% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের ফেসটা দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে, এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো, এখানে মেকআপ দেখতে পারবো, মেকআপে ক্লিক করে দেবো। তো তারপরে এই যে L00 এখানে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের ঠোঁটের কালারটা লাল হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এটা করে নেবেন। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে 25 বা 20 মধ্যে আশেপাশে রাখবেন। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো দেখতে পাচ্ছেন গাইস, আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। ফটোটা আগে কিরকম ছিল আর এখন কতটা অ্যাটিটিউড ফটোতে তৈরি হয়ে গেছে। তো আপনারা কিন্তু এরকম জিনিসটা করে নিতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পারবেন এখানে ডাউনলোডের অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই পিকচার অ্যাপ দিয়ে এরকম অ্যাটিটিউড ফটো তৈরি করতে পারবেন, এরকম সুন্দরভাবে এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথম বারেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।